নমস্কার সকলকে, আমি জিৎ। আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। গত রবিবার কৃষ্ণনগরে ডান্স বাংলা ডান্স 2024-এর অডিশন ছিল। তো সেই অডিশনে যাওয়া থেকে অডিশন দেওয়ার গল্পটা খুব ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরব। আমি জানি আপনারা অনেকেই প্রথমবার আমাকে দেখছেন, চিনছেন। সেই সুবাদেই বলে রাখি, আমি এই চ্যানেলটাতে ডান্স রিলেটেড ব্লগই আপলোড করে থাকি। আর তাছাড়াও আমার একটা চ্যানেল রয়েছে যেখানে আমি ডান্স ভিডিও আপলোড করছি। যাই হোক, চলে যাব গল্পে। তার আগে জাস্ট একটা কথা বলার, অনেক দিন পর ব্লগ করছি, তাই কমিউনিকেশনে একটু অসুবিধা হতে পারে। চলুন এইবার রবিবারে চলে যাই। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন অডিশন চলেছিল 10টা থেকে 4টে পর্যন্ত। আমি বেরিয়েছিলাম সকাল 9টায়। আসলে ওই দিনই আমাদের একটা গ্রুপ ডান্স কম্পিটিশান ছিল কল্যাণী সেন্ট্রাল পার্কে। ওটা শেষ করেই আমি ছুটলাম কল্যাণী স্টেশনে। তখন ঘড়ির কাঁটায় 1:45, হাতে মাত্র 10 মিনিট সময় ছিল। ওই রকম টোটো চালক খুব কমই দেখা যায়। একটা প্যাসেঞ্জারকে ট্রেন ধরাতেও খুব ছুটেছেন, না 1 টাকাও বেশি নেয়নি। ওদিকে চোখের সামনে আমার বাড়ি ফেরার ট্রেন গেদে লোকাল, যাকে নির্দ্বিধায় ছেড়েছিলাম। সেদিন একটা 54 লালগোলা বেশ লেট করে ঢুকতে। হাত পা ভর্তি আলতা থাকায় কত মানুষ তাকাচ্ছিল, আবার কাছে এসে জিজ্ঞাসাও করছিল। কৃষ্ণনগর পৌঁছতে ট্রেনটা 3:30 বাজিয়ে দিয়েছিল। ভাবুন একবার কতটা চাপে ছিলাম। মাত্র 30 মিনিট সময় বাকি, তার মধ্যে টোটো ধরতে দিকভুল হয়েছিল। ওদিকে সমানে দিদির সাথে ফোন চলছিল। ওদের রেজিস্ট্রেশন হয়ে গেছিল। জ্যামের চক্করে টোটো চালক আমাকে নামাতেই ভুলে যাচ্ছিল। আমিও চিনি না, ভাগ্যিস খুব একটা দূরে নামায়নি। কত গাড়ি, কত মানুষই না ছিল। দিদি বলেছিল 100 মানুষ পেরিয়ে তবে রেজিস্ট্রেশন। ওদিকে আমি সে লাইন চোখেই দেখলাম না। গেটের কাছে কথা বলায় ওনারা বলেছিলেন তাড়াতাড়ি ঢুকে পড়ুন। আমার রেজিস্ট্রেশন নাম্বার শুনলে অবাক হবেন, 1150। কত মানুষের পিছনে আমি। আর হ্যাঁ, একটা ফটো কিন্তু অবশ্যই লাগে। একটাই ঘর দেওয়া হয় সকলকে বসার জন্য। সেই ঘরে গিয়েই দেখা হয়েছিল দিদি আর বোনের সাথে। এখানে পার্থক্য যেটা দেখলাম, গার্জেনদের অ্যালাউ করা হয়েছে। গত অডিশনে 8 বা 10 বছরের ঊর্ধ্বে অ্যালাউ ছিল না। মাত্র 20 মিনিটে আমি রেডি হয়েছিলাম। দিদি অনেকটা হেল্প করেছিল, ফর্মটাও ফিল আপ করে দিয়েছিল। তবে অনেকের পক্ষেই এত কম সময়ে রেডি হওয়া সম্ভব নয়। তাই আমি বলবো পারলে ফুল রেডি হয়ে আসতে, অথবা 50% রেডি হয়ে আসতে। মানে মেকআপ, হেয়ার, কস্টিউম এগুলোর মধ্যে কিছুটা কমপ্লিট করে আনলেন, বাকিটা এসে করলেন। তবে মাথায় রাখবেন সব ক্ষেত্রে গার্জেন না থাকতেও পারে। এবার যদি বলেন চেঞ্জ কোথায় করবেন, গত অডিশনের কথা মনে নেই, তবে এই অডিশন যেহেতু স্কুলে হয়েছিল তাই অনেক ওয়াশরুম ছিল। এবার বলি একটা মজার কথা, এবছর যারা অডিশন দিলেন আপনারা তো এই ঘরটা চিনবেনই। এই জায়গাটাতে কার কার পা হড়কেছে জানাবেন। আমি 2বার পড়ে যাচ্ছিলাম। যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী ডাক আসে, তাই দিদিরা অনেকটা এগিয়ে গেছিল। কেউ যদি ভাবেন ওই রুমটাতে আসার পর রেডি হবেন, সেক্ষেত্রে 30 মিনিট পরই লাইনে দাঁড়ানোর জন্য ডাক আসবে। ওই আধ ঘন্টায় যেটুকু পারবেন রেডি হবেন, তারপর লাইন দিতে আসবেন। এবার আপনার সামনে এবং পিছনে যে থাকবে তাকে বলে লাইনটা রাখতে পারেন। সকলেই খুব ভালো হয়, চিন্তার কারণ নেই। ওই লাইনটা অডিশন রুম অবধি পৌঁছাতে কম করে 1 ঘন্টা সময় নেবেই। এই 1 ঘন্টায় আপনি হলটাতে বসে রেডি হতে পারেন। তবে লাইনটা খুঁজে পাওয়া একটু মুশকিল হতে পারে, কারণ কোনো লাইন 2 তলায় যায়, আবার কোনোটা 3 তলায়। সেই জন্য সামনে বা পিছনে থাকা ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বারটা নিতে হবে। ডিভিডিতে সোলো, ডুয়েট, গ্রুপ সব নাচই দেখা হয়, তবে গ্রুপ ডান্সগুলো মাঠের মধ্যে দেখা হয়েছিল। ওই বাচ্চাটাকে নিশ্চয়ই চিনতে পারছেন, এমজির সাথেই থাকে। এটা বলতেই মনে পড়লো আরও একটা রিয়েলিটি শোয়ের কথা, ভিডিও শেষে সেটার ব্যাপারে বলবো। প্রথমে আমি এসে পড়েছিলাম 2 নম্বর ঘরে, কিন্তু তারপরেই 1 নম্বর ঘরের সামনে দাঁড়াতে বলেছিল। ওই যে 2টো পুচকু ঢুকে গেল। প্রত্যেককে 1 মিনিট করে দেখা হয়, যে কারণে খুব তাড়াতাড়ি গেটের কাছে চলে এসেছিলাম। একটা রবীন্দ্র নৃত্য করেছিলাম, মোর ভাবনারে। ডান্স চ্যানেলে আপলোড আছে, দেখতে পারেন। 5:15-র মধ্যে অডিশন শেষ করে চেঞ্জ করে বেরিয়ে দেখি দিদি আমার জন্যই দাঁড়িয়ে। তখন অন্ধকারও হয়ে গেছিল। 3 জন মিলে স্টেশন গেলাম আর কৃষ্ণনগর থেকে রানাঘাট পৌঁছালাম।
তিনজনের অবস্থায় প্রচণ্ড কাহিল ছিল। দিদি একটু খাবার দাবার কিনলো আমাদের জন্য, তারপর 8:30টায় চলে আসলাম আমাদের গন্তব্যে। তো এবছরের অডিশন এভাবেই কেটেছিল। এই বছর আমি যে কনফিউশনটাই পড়েছিলাম, কেউ যদি 4টের মধ্যে ঢুকতে না পারে, বা ধরুন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও 4টের মধ্যে রেজিস্ট্রেশন করাতে যদি না পারে, তাহলে কি হবে? এক্সপিরিয়েন্স করে আমি যেটা বুঝলাম, 4টের মধ্যে যদি রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে অডিশন দিতে পারবেন। আর যদি 4টের পর পৌঁছান বা লাইনটা রেজিস্ট্রেশনের দিকে পৌঁছাতে পৌঁছাতে 4টের বেশি বেজে যায়, তাহলে হয়তো হবে না। কিন্তু ওনারাও তো সিচুয়েশান বোঝেন, যারা লাইনে থাকেন তাদেরকে হয়তো 4টের আগেই ভিতরে নিয়ে নেন, যেমনটা আমি দেখলাম। আমার দিদি বলেছিল প্রচুর ভিড় ওর আগে পিছনে, ও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পর রেজিস্ট্রেশন করেছিল। বাট আমি যখন 3:30টায় গেলাম তখন কিন্তু এক ফোঁটাও লাইন ছিল না। তবে আমার মতো কেউ করবেন না, আমার পরিস্থিতিটাই ওরকম ছিল। এই অডিশনের পর আপনি যদি সিলেক্ট হন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ ঢুকবে। কিন্তু এখানেই শেষ নয়, এরপর আপনাকে যেতে হবে কলকাতা সেকেন্ড অডিশনের জন্য। গত অডিশনে আমি সেকেন্ড অডিশনে কলকাতা গেছিলাম। তো আপনাদের যদি ইচ্ছে হয় সেকেন্ড অডিশনের এক্সপিরিয়েন্সটা জানতে, তাহলে আমার সেই ভ্লগটা দেখে নেবেন। এবং আমি এই ভ্লগে যতগুলো ভিডিওর কথা বললাম, আমার ভিডিওর কথা, সেই সবগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রাখছি, আপনারা একটু চেক করে নেবেন। কলকাতা অডিশনের এক্সপিরিয়েন্সটা আমার কেমন ছিল আমি নিজেই ভুলে গেছি, 2 বছর আগের কথা। তো আপনারা দেখতে পারেন। আর সেকেন্ড অডিশনে সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনাদেরকে থার্ড অডিশনে ডাকা হবে, অ্যান্ড সেখানে সিলেক্ট হওয়ার পর সবাই আপনাকে টিভিতে দেখতে পারবে। ও, আর একটা যে রিয়েলিটি শোয়ের কথা বলবো বলেছিলাম, সেটা কোনো টিভির রিয়েলিটি শো না। এটা হচ্ছে, আপনারা গেদে লাইন তো চেনেন, তো গেদে লাইনের মধ্যে মাঝদিয়া বলে একটা জায়গা রয়েছে, সেখানে একটা লাইভ রিয়েলিটি শো হয়। সেখানে অডিশন হয়, তারপর পরপর সব স্টেপগুলো আছে। আমার এই চ্যানেলের একদম শুরুর দিকে ওই ভ্লগগুলো রয়েছে, কারণ গত বছরেই রিয়েলিটি শোটা স্টার্ট হয়েছে আর আমি গত বছরেই অডিশন দিয়েছিলাম। তো আপনারা দেখে নিলে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এখানে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার থাকে, তো আপনারা যারা এক্সপিরিয়েন্স করতে চান অবশ্যই আসতে পারেন। আমি যখনই কোনো কম্পিটিশান বা রিয়েলিটি শোয়ের অডিশনের কথা শুনি, আমি যাই। এটার জন্য না যে এখানে আমাকে পৌঁছাতে হবে, আমাকে এটা অ্যাচিভ করতে হবে, আমি এক্সপিরিয়েন্সটা করতে চাই, আমার খুব ভালো লাগে। তাই যে কোনো কম্পিটিশান বা অডিশন হলে আমি খুব যাওয়ার চেষ্টা করি। সেই দিনটা কিভাবে কাটে, কীরকম সেখানের মানুষজন, কীরকম নাচ হচ্ছে, সেগুলো সম্পর্কে একটা ধারণা আসে। এই জন্যই আমার মেনলি যাওয়া। প্রথমবার যখন ডান্স বাংলা ডান্সের অডিশান দিয়েছিলাম, অডিশান খুবই ভালো হয়েছিল। আর সে তুলনায় এবছর আমি ঠিক বুঝতে পারছি না, তবে আমার কোনো সেরকম এক্সপেকটেশন নেই, আমার এক্সপিরিয়েন্সটাই মেন। ভালো থাকবেন, আর আমিও সুস্থ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে। আশা করি অনেক নতুন তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। এরকম আরও ব্লগ দেখতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পাশে থাকা বেলটাকে বাজিয়ে দেবেন। টাটা।